রাতের অন্ধকার ভেদ করে সড়ক ধরে নোয়াখালীর দিকে যাচ্ছিল ২১ পরিবহনের একটি যাত্রীবাহী বাস, কিন্তু মাঝপথে পড়ে ডাকাত দলের খপ্পরে। ডাকাত দল মোটরসাইকেলে বাসটি ধাওয়া করলেও থামাননি চালক। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বাস চালিয়ে যান তিনি। তবে যাত্রীরা রক্ষা পেলেও ডাকাত দলের ইটের আঘাতে থেতলে গেছে বাস চালক মোহাম্মদ সোহেলের চোয়াল। মাথা ও চোয়ালে লেগেছে ৩১টি সেলাই, ভেঙে গেছে নিচের পাটির দুটি দাঁত। গত সোমবার মধ্যরাতে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা ছাড়িয়ে কিছুটা সামনে গেলেই ৮ থেকে ১০টি বাইকে করে ডাকাত দল প্রায় ৪০ কিলোমিটার পথ বাসটিকে ধাওয়া করে। তাদের সাথে পাল্লা দিয়ে যাত্রীদের রক্ষা করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে নায়ক বনে গেছেন সোহেল, ভাসছেন প্রশংসায়। সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। ১০-১২টা মোটরসাইকেল তো আপনার এরা এলোমেলো করে গাড়ি চালাইতেছে, যাই সিগন্যাল দিতেছে গাড়ি দাঁড় করানোর জন্য। তো যাত্রী ৪০ জন যাত্রীর ভিতরে যাত্রীরাও বুঝতে পারছে যে এরা তো ডাকাতের লোক, বা আমিও বুঝতেছি যে এরা ডাকাত। তো আমি আর ব্রেক করি নাই। পরে বিপুলেশ্বর যাওয়ার পথে এরা প্রথম অ্যাটাকটা করে, পাথর মারে সরাসরি আমাকে টার্গেট করে পাথর মারে, যে আমাকে মারলেই গাড়িটা দাঁড় করাবো, তখন যে গাড়ির যাত্রীদের উপর ক্ষয়ক্ষতি করবো, বা আমার গাড়ির যে সুপারভাইজার টাকা পয়সা আছে তার থেকে টাকা পয়সা সেগুলো নিয়ে যাবে। নিজের দায়িত্ব পালনে অবিচল ছিলেন সোহেল, তবে এখন তিনি কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। যে গাড়িটা রক্ষণাবেক্ষণ করার জন্য, আর যাত্রী হলো আপনার ৪০ জন যাত্রীর সেবা দেওয়াটাই ড্রাইভারের কর্তব্য। তো আমার যেটুকু চেষ্টা, আমি যাত্রীদেরকে নিরাপত্তা দিছি। আমার এই পরিস্থিতি থাকা অবস্থায়ও, মানে আমি আহত হবার পরও আমি চেষ্টা করছি যাত্রীদের যাতে তাদের মাল সাবানা, তাদের স্বর্ণ অলংকার, টাকা পয়সা যেন তাদের বা গাড়িরও কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয়। বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চালক সোহেল। তার মুখের নিচের অংশে অস্ত্রোপচার করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন তার পরিবারের সদস্যরা। আমার ভাই ৪০ জন মানুষ, ওদের নিরাপত্তা, জীবনমান নিরাপত্তা করতে গিয়ে নিজের জীবন ঝুঁকি রেখে যে কাজটি করছে, সেটার জন্য আমরা গর্বিত, মানুষকে রক্ষা করছে। কিন্তু আমি এর পাশাপাশি এই জিনিসটাও চাই, যারা এই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা এই হামলাটা করছে, তাদের কঠিন আকারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে, তাদের যেন কঠিন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। ডাকাতির চেষ্টাকালে শুধু চালক সোহেলই নন, ক্ষতি হয়েছে বাসটিরও। প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাসের মালিক। ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেছেন তিনি। আমার ড্রাইভার সকল যাত্রীর কথা চিন্তা করে, যাত্রীর জানমালের হেফাজতের কথা বিবেচনায় নিয়ে গাড়িটি দাঁড় না করিয়ে তার মতো করে গন্তব্যে নিয়ে আসার চেষ্টা করে। প্রতিমধ্যে বিপুলেশ্বর বাজারের এখানে প্রথমে গাড়িকে হামলা করে গাড়ির প্রায় ১.৫-২ লক্ষ টাকার ক্ষতি করে। ইভেন আমার ড্রাইভারকে আহত করে এখন ড্রাইভার মৃত্যুশয্যায়। তারপরও সকল যাত্রীর কথা চিন্তা করে ড্রাইভার গাড়িটিকে সুদারাম থানার এখানে নিয়ে হেফাজতে নিয়ে আসে। প্রশাসনের কাছে অনুরোধ করব, এই জাতীয় দুষ্কৃতিকারীরা যেন আগামী দিনে কোনো যাত্রী অথবা কোনো গাড়ির এই ধরনের ক্ষতি করতে না পারে, তার জন্য আপনারা দ্রুত আইনি ব্যবস্থা নেবেন। পাশাপাশি যদি আমার গাড়ির চালকও কোনো অভিযোগ, কোনো অপরাধ সংঘটিত করে থাকে, তাকে আইনের আওতায় নেন। সোহেলের মাথা ও চোয়ালে বেশ কয়েকটি সেলাই লেগেছে, ভেঙে গেছে দুটি দাঁত, চোয়াল ফেটে যাওয়ায় সার্জারি করা হয়েছে। বর্তমান তার অবস্থা উন্নতির দিকে রয়েছে বলে জানিয়েছেন নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। ওনার শারীরিক অবস্থা স্টেবল আছে। ওনার চোয়াল ভেঙে গেছে, যেটার জন্য আমরা আমাদের ম্যাক্সিলোফেশিয়াল সার্জন যিনি আছেন ওনার পরামর্শ নিয়েছি। উনি একটা রিপিট এক্সরে করতে দিয়েছেন, এবং সেই এক্সরেতে যদি অ্যালাইনমেন্ট ঠিক থাকে সেক্ষেত্রে বাকি আর তেমন কোনো অতিরিক্ত চিকিৎসার প্রয়োজন হবে না। তবে যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে, সেটার জন্য সার্জারির প্রয়োজন হতে পারে, সেটাও আমাদের হসপিটালে সম্ভব, সেটা আমরা করে দিব ইনশাআল্লাহ। পুলিশ বলছে হামলাকারীদের উদ্দেশ্য ডাকাতি নাকি অন্য কিছু তা তদন্ত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই এ রহস্য উদ্ঘাটন করা সম্ভব বলে জানিয়েছে তারা।
বাসের যিনি মালিক রয়েছেন তাকে পরামর্শ দেওয়া হয়েছে যে থানাতে তিনি অভিযোগ করবেন, অভিযোগ করলে পরে আমরা ব্যবস্থা নেব এবং এই বিষয়ে থানার অফিসার ইনচার্জকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বাদবাকি বিষয়গুলো আসলে আমরা তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানতে পারবো। স্থানীয়রা বলছেন, সড়ক মহাসড়কে এসব ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার পাশাপাশি দায়িত্বশীল হতে হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।